হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো আজকে আমার ব্লগটা অনেক বড় হয়ে যাবে। শুরুতেই আমি আমার রুমটা দেখাচ্ছি। যে রুমে আমি বিয়ের আগে থাকতাম, এই রুমটাতেই আমার সব কিছু। সো আজকের ব্লগে আমি আমার রুমটা দেখাচ্ছি। এই খাটটা আমার অনেক পছন্দের, কারণ আমার নিজের চয়েসে এই খাটটা আমি বানিয়েছিলাম। আর এখানে যা ছিল সব কিছুই আমার পছন্দের, কারণ আমি আমার মতন করে সব কিছু সাজিয়েছিলাম। আর এখন আমি এখানে থাকি না, বাট এগুলা আমার কাছে সব কিছুই অনেক পছন্দের। আর এই দিকে ড্রেসিং টেবিলটা আমার একদমই পার্সোনাল চয়েসের ছিল, অনেক বেশি সুন্দর ড্রেসিং টেবিলটা। সো আজকের ব্লগে অনেক কিছু থাকবে। আমরা যেদিন আসলাম ঢাকা থেকে, তার বিকেলের বেলায় আম্মু এখানে কিছু নাস্তা তৈরি করলো আমাদের জন্য। এইখানে আম্মু চাউমিন করেছিল, সাথে মিষ্টি ছিল, আর এইখানে কলা ছিল। আর আমার সাথে মিট করার জন্য আমার দুই ভাবি অলরেডি চলে আসলো তার বাচ্চা কাচ্চা নিয়ে। আসলে বাড়িতে আসলে এটাই আনন্দ যে সবাই অনেক কাছাকাছি থাকে, সবাই আসা যাওয়ার ভিতরেই থাকে, আর টাইমটা খুব সুন্দর কেটে যায়। আর এদিক দিয়ে আমার আম্মু সিট পিঠা বানাচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দেখলাম। আর সিট পিঠা বানাতে গিয়ে চুলার অবস্থা একদমই বাজে হয়ে গিয়েছে। যেহেতু জামাই আসছে, তার জন্য সারা দিন আম্মু এক মিনিটও রেস্ট নেয় না, একটার পর একটা তৈরি করতেই থাকে। এখানে সকালে ঘুম থেকে ওঠার পরেই দেখলাম যে সিট পিঠা বানাচ্ছে। আর আমাদের খালাও 7:30টার দিকেই চলে আসছে। উনি সকালে একবার আসে, আবার বিকেলেও আসে। বাসায় বেশি কাজের প্রেশার থাকলে সেক্ষেত্রে বিকেলে আরেকবার আসে। আর এদিক দিয়ে আমার ভাইয়ের সাথে সকালবেলা দেখলাম আমার মেয়ে উঠে নাস্তা করছে। বাড়িতে আসলে এটা একটা আমার অনেক বেশি সুবিধা হয়, দেখা যাচ্ছে যে একজন না একজন বাচ্চাদের খাওয়াতে থাকে। আমি ঘুম থেকে ওঠার আগেই ওরা নাস্তা করে ফেলে, কারণ আমার ভাই অনেক সকালে নাস্তা করে, তাই ওকে খাওয়াই দিচ্ছে। আর এগুলো নিয়ে আমার একটু প্যারা কম নিতে হয়। আর সিট পিঠাগুলা কিন্তু খুবই ক্রিস্পি ছিল, মজা ছিল আম্মুর সিট পিঠাগুলা। আর এদিক দিয়ে আমার হাজবেন্ডের জন্য নাস্তা রেডি করেছে। এখানে মুরগির মাংস দিয়েছিল, সাথে গরুর মাংস ছিল, আর সিট পিঠা ছিল, সাথে ডিম ভাজাও ছিল। সো এখনো খাচ্ছে, আর ওর সাথে বাচ্চারা গিয়ে আবার একটু একটু করে খাচ্ছিল। এদিক দিয়ে আমার ভাইয়ের মেয়ে ছিল, আর এদিক দিয়ে আমার মেয়ে ছিল। তো সবাইকে আবার খাওয়াই দিচ্ছে। এখানে খাওয়া দাওয়ার পর্ব আপাতত শেষ। তারপর আবার শুরু হয়ে যাবে দুপুরের রান্নাবান্না। আর অলরেডি দুপুরের রান্নাবান্না হয়ে গিয়েছে, আম্মু টেবিলে দিয়ে দিয়েছে। এখানে ছিল কাতলা মাছ, আর কাতলা মাছটাকে টমেটো দিয়ে ভুনা করেছিল। আর এদিক দিয়ে করেছিল চিংড়ি মাছ ভুনা, সাথে এখানে করেছিল মুগ ডাল দিয়ে মুড়িগন্ড বলে ওটাকে। আর এদিকে ডিম ভুনা করেছিল। আর এখানে হাঁসের মাংস রান্না করেছিল, তার সাথে মুরগির মাংস ছিল, দেশি মুরগি রান্না করেছিল। আর তার সাথে গরুর মাংসও ছিল, সাথে পোলাওও ছিল। এখানে আজকে আম্মু একাই 7টা আইটেম করেছে। আসলে আমার কাছে মনে হয় একটা জামাই যে পরিমাণ আদর শ্বশুর বাড়িতে পায়, তার সেই পরিমাণ আদর কিন্তু মেয়েরা তার শ্বশুরবাড়িতে পায় না। সো এই দিক থেকে জামাইদের কপাল কিন্তু অনেক ভালো, কারণ এত পরিমাণ ইফোর্ট দেওয়াটাও কিন্তু কম কথা না, এরকম 7টা 8টা করে রান্না করা। সো ওই দিক থেকে আমার হাজব্যান্ড অনেক অনেক বেশি লাকি এরকম শাশুড়ি পেয়ে। আর এখানে খাওয়া দাওয়া করছে আমার হাজব্যান্ড, আমার ভাই, আর আমার বাবা। আর এদিক দিয়ে বিকাল না হতেই আম্মু আবার চাউল রেডি করেছে ভাপা পিঠা বানানোর জন্য। অলরেডি সে ভাপা পিঠা বানিয়ে ফেলতেছে। এখানে প্রথম পিঠাটা ছিল। আর আম্মুকে আমি বলেছি আমার পিঠাগুলা যেন একটু গুড় প্লাস একটু নারিকেল একটু বাড়িয়ে দেয়। সো আম্মু ওইভাবেই তৈরি করছিল। আর এদিক দিয়ে রাতে আমার হাজব্যান্ড চলে যাবে, তাই তার জন্য খাবার রেডি করছে, কারণ আমি থাকবো না, তাই ওর খাওয়া দাওয়ার একটু প্রবলেম হতে পারে। সেই জন্য এখান থেকেই আম্মু আব্বু প্রায় 8-10 দিনের খাবার ওকে রিজার্ভ করে দিয়ে দেয়। সো বক্সগুলো আব্বুই রেডি করে দিচ্ছে। এখানে হাঁসের মাংস ছিল, মুরগির মাংস ছিল, সাথে মাছের ভুনা ছিল পেঁয়াজ দিয়ে, প্রায় 20-25 পিস মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করে দিয়েছিল। আর আব্বু সবসময় এগুলো অনেক যত্ন করে প্যাকেট করতে থাকে। আর এদিক দিয়ে আম্মুর পিঠাগুলো আমি দেখাচ্ছি। পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল। আর এই 2টা পিঠা আমি আমার হাজব্যান্ডকে দিলাম, কারণ ফার্স্ট পিঠাই আমার হাজব্যান্ডকে দিতে বলেছে। সো ও পিঠা পেয়ে খুবই খুশি, কারণ এই সিজনে, শীতের সিজনে আমরা ফার্স্ট ভাপা পিঠা খেলাম আজকেই।
আর এদিক দিয়ে আব্বুর প্যাকেট করা একদমই শেষ। আর আমাদের বাচ্চারাও এখানে খুবই এনজয় করছিল, আমার হাজব্যান্ডের সাথে পিঠা খাচ্ছিল, দুজনেই দুষ্টামি করছিল। আর আমার ছেলে পিঠা এতটা লাইক করে না, তাই ও দূরে ছিল। আর এদিক দিয়ে আমাদের কাজের যে খালা, উনি বিকেলেও আসছিল, বিকেলে এসেও আমাদের বাসা পুরো ক্লিন করে দিয়ে গেছে। উনি অনেক অনেক ভালো, আম্মু অনেক বেশি ওনাকে সব দিক থেকে হেল্প করে, তাই আমাদের বাসার কাজও উনি করতে খুবই এনজয় করে। আর এই দিক দিয়ে আমি আমার পিঠাটা ভেঙে দেখাচ্ছিলাম, অনেক বেশি একদম রসালো হয়েছিল। আর এই পিঠাটাতে অনেক বেশি গুড় আর নারকেল দেওয়া হয়েছিল। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডের যাওয়ার সময় হয়ে গিয়েছে, আমার বাবা একটু এগিয়ে দেওয়ার জন্য ওর সাথে গিয়েছে। আর এদিক দিয়ে আমার মেয়ে তার বাবাকে দেখছিল, ও বুঝতে পারছিল বাবা চলে যাচ্ছে। আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই আমাদের জানালা দিয়ে অনেক সুন্দর ভিউ দেখা যায়, কারণ একদমই জানালার পাশে এত সুন্দর কটেজ স্টাইলের রেস্টুরেন্টটা ওপেন হয়। আর ওদের লাইটিংটা খুবই সুন্দর হয়, রাতের বেলা দেখতে খুবই ভালো লাগে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।